আমার হাতে যে গাছটি রয়েছে সে গাছটির নাম হচ্ছে চায়না বাঁশ। চায়না বাঁশ মূলত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয় এবং বাড়ির বায়ু ভালোভাবে চলাচল করার জন্য চায়না বাঁশ লাগানো হয়। চায়না বাঁশ লাগালে বাড়ির পরিবেশ সৌন্দর্যমণ্ডিত হয়। চায়না বাঁশের পাশেই দেখা যাচ্ছে ছাইকাশ গাছ। ছাইকাশ গাছ এবং চায়না বাঁশ দুটোই বাড়ির পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। আমার যখন মন খারাপ থাকে তখনই আমি নার্সারিতে চলে আসি। নার্সারিতে এসে বিভিন্ন ধরনের গাছপালা দেখার চেষ্টা করি। নার্সারির বিশেষ করে ফুল গাছ, ফলজ গাছ, সবুজ উদ্ভিদ দেখলে মন জুড়িয়ে যায়। যারা গাছপ্রেমী তারা সব সময় গাছের সাথেই থাকার চেষ্টা করে। সেক্ষেত্রে আমিও একজন গাছপ্রেমী, তাই আমিও গাছের সাথে থাকার চেষ্টা করি, গাছের সাথে কথা বলি, গাছের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি। নার্সারিতে আসলেই হয়তোবা গাছের সাথে প্রকৃত বন্ধুত্বের যে সম্পর্কটা সেটা গহীন থেকে গহীন হয়। তাই নার্সারিতে মাঝে মাঝে চলে আসি, বিভিন্ন ধরনের গাছপালা দেখার চেষ্টা করি এবং আমি তদ অনুযায়ী গাছপালা লাগানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আমি যেহেতু একজন সবুজ প্রেমী, সবুজ উদ্ভিদ প্রেমী, তাই সবুজ উদ্ভিদ আমার বাড়ির আঙ্গিনায় লাগানোর চেষ্টা করি। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনার সৌন্দর্য বৃদ্ধিতে, আপনাদের বাড়ির পরিবেশ তৈরিতে এবং বাড়িকে অন্যরকম একটা বসবাসযোগ্য করার জন্য আপনারা চাইলেই এ ধরনের গাছপালা লাগাতে পারেন। নার্সারিতে আসলেই আপনারা বুঝতে পারবেন নার্সারিতে কত ধরনের গাছ রয়েছে। যে কোনো গাছই এখানে আসলে পছন্দ হয়ে যাবে। এখানে ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে। ফুল গাছের মধ্যে গোলাপ আছে, গোলাপের মধ্যে ৩-৪ প্রকার গোলাপ আছে। একটা গোলাপ দেখি আমরা লাল, একটা সবুজ, একটা সাদা, আর একটা গোলাপ দেখা ছবিতে প্রদর্শিত গোলাপটি হচ্ছে লাল গোলাপ। এই গোলাপটি অত্যন্ত সুবাস দেয় এবং যখন আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ করি তখন মূলত গোলাপ দিয়ে থাকি। তাই আপনারা নার্সারিতে আসলে নার্সারির মতো করে যে ধরনের গোলাপ, এরপর অন্যান্য গাছপালা রয়েছে সেগুলো আপনারা চাইলেই আপনাদের বাড়ির আঙ্গিনায় আপনারা লাগাতে পারেন।